আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি রান্না করব ইলিশ মাছের শুটকি দিয়ে কচুরলতি। মজাদার এই রেসিপিটি শিখতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমি মূলত এখানে আমাদের বাড়ির কচু গাছ থেকে তোলা লতি দিয়েই আজকের কচুরলতি রান্নাটা করব। প্রথমে আমি কচুরলতিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। ইলিশ শুটকির উপরের যে মাছের আঁশগুলো রয়েছে এগুলোকে উঠিয়ে নিব। এরপর মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিব এবং এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। এরপর চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব 2 চামচ পরিমাণ রসুন বাটা। অনেকেই বলে কচুরলতি গলা নিয়ে থাকে, তবে কচুরলতিতে রসুনের পরিমাণ একটু বেশি দিয়ে থাকলে আর এই সমস্যাটি হয় না। এগুলোকে হালকা একটু ভেজে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এবার পেঁয়াজগুলোকে সফট বা নরম আকারে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দেব 1 চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিব 1 চামচ পরিমাণ। এরপর মশলাগুলোকে কষানোর জন্য এর মধ্যে সামান্য পরিমাণের পানি অ্যাড করে দিব। দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া। উপকরণগুলোকে ভালোভাবে নেড়ে একসাথে মিশিয়ে নিব। মশলা থেকে তেল ছাড়া শুরু হলে এর মধ্যে দিয়ে দিব কচুরলতিগুলো, দিয়ে দিব কেটে রাখা ইলিশের শুটকিগুলো। এরপর সবগুলো উপকরণকে কিছুক্ষণ নেড়ে নিব। চুলার আঁচকে মিডিয়াম রেখে এবার ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এগুলোকে নেড়ে নিব কিছুক্ষণ। দেখুন এখানে কচুরলতি থেকে অনেকটা পরিমাণ পানি উঠে এসেছে। এটা দিয়ে মূলত আমরা কচুরলতিকে কষিয়ে নিব। আরও কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এটাকে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পানি। আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে উপকরণগুলোকে ভালোভাবে নেড়ে নিব। এখানে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়ার ফলে এটা ভর্তা টাইপের হয়ে যেতে পারে। আমার কাছে কচুরলতি একটু আস্তে আস্তে থাকলে অনেক বেশি মজা লাগে খেতে। পানিটা কমিয়ে আসা শুরু করলে এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিব। লতি রান্না প্রায় শেষ পর্যায়ে। আপনারা কে কে কচুরলতি খেতে বেশি পছন্দ করেন কমেন্ট বক্সে জানায়েন। আমার তো কচুরলতি খেতে অনেক বেশি মজা লাগে। অনেকে বলেন কচুরলতি খেলে গলা চুলকায়, তবে আমার মতে এভাবে রান্না করলে আর কখনো এই সমস্যায় পড়তে হবে না। এবার লতিগুলোকে নামিয়ে নিব। দেখুন কচুরলতি রান্নাটি কতটা সুন্দর হয়েছে দেখতে। আপনারাও বাসায় কচুরলতির এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। অনেক মজাদার এবং সুস্বাদু একটি খাবার। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।